ওকে, এখন দেখেন আপনাদের আমি একটু জুম করে দেখাই দেই। আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে টোটাল এই কিওয়ার্ডগুলা। এইটির ভিতরে হচ্ছে প্রথমে আছে আমাদের কিওয়ার্ড ওভারভিউ, তারপর দেখাবো হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল, তারপর দেখাবো কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, তারপর পজিশন দেখাবো, তারপরে অর্গানিক ট্রাফিক ইনসাইট। এই কয়েকটা সেকশন আমরা হচ্ছে এখানে দেখব। এই কয়েকটা সেকশন আমরা এখানে দেখে কভার করব। আমরা যদি প্রথমে যদি আমাদের কিওয়ার্ড ওভারভিউতে আসি, তখন আমি এই কিওয়ার্ড ওভারভিউতে আসার পর আমাকে বলা হয়েছে যে ইন্টার কিওয়ার্ড। আপনি আপনার একটা কিওয়ার্ড এখানে লেখেন। আপনি আপনার একটা কিওয়ার্ড যদি এখানে লেখেন, ওই কিওয়ার্ডের সমস্ত তথ্য এখানে বের করে দিবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি। আমি হচ্ছে বেস্ট মোবাইল জাস্ট এটাই লিখি। লেখার পরে এখন লোকেশনটা সেট করতে হবে। এই লোকেশনে ক্লিক করে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিব। দিয়ে আমাদের লোকেশন সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে লোকেশন সিলেক্ট হওয়ার পরে আমি সার্চের মধ্যে ক্লিক করব। এখন দেখেন এই কিওয়ার্ডের কি কি তথ্য বের করে দিবে। এতদিন তো শিখছেন অন্যান্য ফ্রি টুল, এখন দেখবো পেইড টুলে আমাদের কি বের করে দিবে। আমি এখানে আসার পরে সর্বপ্রথম লক্ষ্য করব এইটা কি আমার ডেস্কটপ ভার্সন নাকি মোবাইল ভার্সন। যেহেতু আমার ডেস্কটপ ভার্সন আছে, আমি ডেস্কটপের মাধ্যমে আমি আপাতত রিসার্চটা করব। ওকে ফাইন। তারপর আমি যদি ওভারভিউতে আসার পরে সর্বপ্রথম আমাকে লেখা আছে এই বেস্ট মোবাইল লেখে আমাদের ভলিউম কত আমেরিকাতে। আমি কিন্তু আমেরিকা সিলেক্ট করছি। আমেরিকা সিলেক্ট করার জন্য আমেরিকাতে 720। তারপরে আমাকে লেখা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত? 100%। আমেরিকার মধ্যে এই বেস্ট মোবাইল নিয়ে কখনো কাজ করা যাবে না, পসিবল না। দেন হচ্ছে 100% দেওয়া আছে। তারপরে দেখেন আরেকটা আমার একটা অপশন দেখাচ্ছে এখানে যে গ্লোবাল ভলিউমের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম আছে কোথায়? ইন্ডিয়ার মধ্যে এই কিওয়ার্ডটা নিয়ে ভলিউম টোটাল আছে বেস্ট মোবাইল নিয়ে 40.5K। তারপরে আইএল দিয়ে কোন দেশ বোঝানো হয়েছে? আচ্ছা, আইএল দিয়ে যে দেশ বোঝানো হয়েছে ওই দেশের মধ্যে আমাদের ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েলের মধ্যে 4.4K এই কিওয়ার্ডটা নিয়ে। তারপর বাংলাদেশ এখানে আছে। দেখেন পাকিস্তান হচ্ছে 1.9K এই কিওয়ার্ডটা নিয়ে ভলিউম। আর বাংলাদেশ কত? বাংলাদেশ 880। ইউএসএ কত? 720। তার মানে ইউএসএর তুলনায় বাংলাদেশে এই সংখ্যাটা বেশি না? বেস্ট মোবাইল লিখে সার্চ করে বেশি বাংলাদেশে। আদার্স কান্ট্রি ওয়াইজ 7.3K। আমি আমাদের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড কোন দেশে কেমন সার্চ ভলিউম এই জিনিসটা আমি এখান থেকে ফলো করতে পারবো। তারপরে এই কিওয়ার্ডটা মূলত কি? এই কিওয়ার্ডটা মূলত কমার্শিয়াল কিওয়ার্ডটা। এটা কিন্তু ইনফরমেটিভ না। বেস্ট মোবাইল লেখে মানুষের সার্চ করে কেনার জন্য, কোন একটা মোবাইল কেনার জন্য কোন মোবাইলটা ভালো। এই কারণে কমার্শিয়াল, এই ইন্টেন্টটা হচ্ছে আমাদের কমার্শিয়ালের কিছু পার্সেন্টেজ এখানে দেখানো আছে যে কি অবস্থায় আছে আমার কিওয়ার্ডটা। এই জিনিসটা আমার দেখানো আছে যে কেনা বেচে কেমন হইতেছে। তারপরে আমার সিপিসি, এই বেস্ট মোবাইল কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করি, তখন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে প্রত্যেকটা ক্লিকে আমার কত ডলার কাটবে? $3.26 কাটবে। তারপর কম্পিটিটিভ ডেনসিটি, এটা ডেনসিটি হচ্ছে 0.98, মানে হচ্ছে অনেক বেশি। আমাদের ডেনসিটি সর্বোচ্চ এখানে 1 পর্যন্ত। তো আমার 0.98 মানে কি 0.02 এর নিচে অল্প একটু হইলেই তো আমার কি হয়ে যেত? 1 পয়েন্ট হয়ে যেত। আর 1 হয়ে গেলে কম্পিটিটর 100%, যাকে আমরা বলতে পারি কি ডিফিকাল্টি। এখানে দেওয়া আছে কম্পিটিটর হচ্ছে 98% কম্পিটিটর। তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না। তার পিএলএ দ্য টপ প্রোডাক্ট, এখানে টপ প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট, এটা অ্যাডভার্টাইজমেন্টের অপশন। এইটা নিয়ে কাজ করা, অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করা যাবে না এই কিওয়ার্ডটা নিয়ে। তারপর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর আমি কিছু তথ্যগুলা জেনে নিব কিওয়ার্ডের। দেখেন আমি যদি এই কিওয়ার্ডটা না নিয়ে কাজ করতে পারি, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ না করতে পারলে আমার অন্য কিওয়ার্ড লাগবে না? অন্য কিওয়ার্ড লাগবে। আমি রিসার্চ করে আমি বের করব যে আমার অন্য কি কিওয়ার্ড গুলা আছে। আমি একটু নিচে আসার পরে আমার লেখা আছে কিওয়ার্ড ভেরিয়েশনস, এর ভিতরে লেখা আছে হচ্ছে 119.5K কিওয়ার্ড এখন বর্তমানে এখানে আমার আছে। এবং হচ্ছে এই কিওয়ার্ডের টোটাল ভলিউম হচ্ছে 1 মিলিয়ন। আমাকে বলা হয়েছে আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন ওই কিওয়ার্ডটা নেওয়ার দরকার নাই, এই রিলেটেড কিওয়ার্ড গুলা নিয়ে নেন।
ওই রিলেটেড কিওয়ার্ডগুলো যদি আপনি ইউজ করতে পারেন তখনই হচ্ছে আপনার ওয়েবসাইটে মোটামুটি র্যাঙ্কিং করতে পারবেন। এর ভিতরে ওরা কিছু সাজেস্ট করছে। প্রথমে বলছে বেস্ট মোবাইল গেমস, এইটা নিয়ে যদি আমেরিকাতে কাজ করেন তখন এটার ভলিউম কত 14.8K, মানে 14,000 ভলিউম, প্রায় 15,000-এর কাছাকাছি। তারপরে বলা হয়েছে এর কেডি কত 42, তার মানে এটা মানানসই, এটা নিয়ে কাজ করা যায়। হলুদ মানে এটা মানানসই, কাজ করা যায়। তারপরে আমাদের যদি একটু নিচে আসি তখন এই কিওয়ার্ডটা বলছে যে এইটা নিয়ে কাজ করা যাবে না, এটা লাল কালার দিয়ে বোঝানো হয়েছে, এটা খুবই ডিফিকাল্ট। তারপরে এটা নিয়ে কাজ করা যাবে না, এটা ডিফিকাল্ট। এইটা নিয়ে মোটামুটি, এরপরে কাজ করা যাবে না, এটা নিয়ে মানানসই, এটা নিয়ে কাজ করা যাবে। এখানে যদি ভিউ অলে ক্লিক করেন তখন অনেকগুলো কিওয়ার্ড পাবেন যেগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি আর দেখাবো না আর কি আছে। আচ্ছা, এরপরে আমি দেখাই ভিউ অলে ক্লিক করার পরে আমি হচ্ছে আমার কিওয়ার্ডের যাবতীয় তথ্য আমি পাবো, কোন কোন কিওয়ার্ড আমি নিতে পারবো, এখান থেকে আমার ইচ্ছা মতো আমি নিতে পারবো। দেখেন এখানে আসার পরে আমার এখানে কিওয়ার্ড গুলো আসতেছে, দেখেন এখানে আসছে। এই কিওয়ার্ডের তথ্য আমি দেখলাম, ধরেন এই কিওয়ার্ড আমার ভালো লাগছে, এটা সিলেক্ট করলাম। তারপরে আমি নিচে আসলাম, এই কিওয়ার্ডটা ভালো লাগছে, এটা সিলেক্ট করলাম। এই কিওয়ার্ডটা ভালো লাগছে, এটা দেখেন এটা 4.4K আছে না ভলিউম, এবং আমার কেডি কত 18, তার মানে এটা নেওয়া যায়। তো এইটা নিয়ে আমি এটা নিয়ে নিলাম। লাস্ট উইকে এটার আপডেট হয়েছে। তারপর এই কিওয়ার্ডটা নিব। এরকম আমার যতগুলা কিওয়ার্ড আছে আমি সবগুলা কিওয়ার্ড এরকম ভাবে আমি চাইলে বাছাই করে নিতে পারি। এখান থেকে বাছাই করে নিয়ে তারপর কি করতে পারি, এই যে এক্সপোর্টে ক্লিক করলে আমার যে কিওয়ার্ডগুলি আছে ওইগুলো এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে দেন আমি এগুলো ইউজ করতে পারবো। তবে আমি আপাতত কি করব, আপাতত হচ্ছে এই কিওয়ার্ডগুলো আপাতত নিব না, জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি যে এখান থেকে কপি করে নিতে পারবেন। আপাতত বোঝাচ্ছি যে আপনি কোন দেখেন এখানে কত ভালো কিওয়ার্ড আছে, দেখছেন মাত্র 23 কেডি, এবং এর ভলিউম মোটামুটি 3000-এর মতো। ভালো, সমস্যা নেই, এটা ভালো। তারপরে হচ্ছে এরকম ভাবে আপনারা রিসার্চ করবেন, এখানে মোটামুটি অনেকটুকু দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নাই। তো এতটুকু পর্যন্ত রিসার্চ করে আপনারা বের করতে পারেন, এটা হচ্ছে আমাদের অপশন। আচ্ছা, আমি একটু ব্যাক করি। ব্যাক করার পরে এখানে আমাদের এই যে কিওয়ার্ডের আইডিয়া থেকে আমাদের কিওয়ার্ড ভেরিয়েশনসের যে অবস্থাটা, এই জিনিসটাকে আমরা সবাই বুঝতে পারছি, এই জিনিসটা মোটামুটি বুঝতে পারছি। এখানে আসেন হচ্ছে কোয়েশনের এই সেকশনে আসার পরে এখানে লেখা আছে 5.8K টোটাল ভলিউম। আমার এতগুলা কিওয়ার্ড আছে এবং হচ্ছে এর কিওয়ার্ডের ভলিউম হচ্ছে এইটা এতক্ষণ যে দেখছি আমরা, এটা হচ্ছে আমাদের বাইং কিওয়ার্ড। আর এখন যে দেখবো এটা হচ্ছে আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে যারা তথ্য জানতে আসে। দেখেন এই কিওয়ার্ডটা আপনারা নিতে পারেন 19 কেডি এবং হচ্ছে আমাদের ইজি এবং হচ্ছে 1.9K হচ্ছে ভলিউম, তার মানে এটা আমরা নিতে পারবো, এইটাও নিতে পারবো। তারপরে ভিউ অলে ক্লিক করলে আমরা এখান থেকে অনেক কিছু নিতে পারবো। এরকম ভাবে আপনারা কালেক্ট করতে পারেন কিওয়ার্ড। তারপর আপনারা যদি ডান পাশের দিকে ফোকাস করেন তখনই দেখতে পারবেন কিওয়ার্ড স্ট্র্যাটেজির মধ্যে আপনার বেস্ট মোবাইল রিলেটেড এখানে বলা হয়েছে। এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম কিওয়ার্ডই হচ্ছে আমাদের হলুদ কালার, মানে কি, মানে হচ্ছে মিডিয়াম পর্যায়ে আছে। ম্যাক্সিমাম আমাদের কিওয়ার্ডই মিডিয়াম পর্যায়ে আছে এখানে। তারপরে ভিউয়াল দিয়ে আপনারা সবকিছু দেখতে পারবেন। এরপর যদি আপনারা নিচে আসেন, দেখেন শেষ পর্যায়ে, এরপর যদি নিচে আসেন এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অ্যানালাইসিস। আপনাদের প্রত্যেকটা পেজ ভিত্তিক কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করছে এই জিনিসটা আমার এখানে দেখাচ্ছে। আমি যদি রেজাল্ট 17.3 বিলিয়ন আছে, এখানে এটার কথা উল্লেখ না করি, আমরা 1 থেকে 10 নাম্বার, মানে আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা নিয়ে 1 থেকে 10 নাম্বার যে ওয়েবসাইট গুলি আছে এখানে কি করতেছে, এখানে শো করতেছে 1 থেকে 10 নাম্বার। এই ওয়েবসাইটে কি পাচ্ছি আমি, পেজের অথরিটি পাইতেছি। পেজ অথরিটি, এএস দিয়ে পেজ অথরিটি বোঝানো হয়েছে, মানে ডোমেইন বোঝানো হয়েছে। তারপরে রেফারেল ডোমেইন, মানে ওনার রেফারেল সাবডোমেইন বোঝানো হয়েছে, এবং ব্যাকলিংক কতগুলা করা হয়েছে। তারপরে হচ্ছে সার্চ ট্রাফিক, ওনার ট্রাফিক কেমন। তারপরে ইউআরএল কিওয়ার্ড, ওনার এই পেজের ভিতরে কতগুলা কিওয়ার্ড উনি ইউজ করছে, টোটাল এই জিনিসটা এখানে প্রকাশ করতেছে। তার মানে একটা পোস্টের আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা নিয়ে যে ওয়েবসাইটে 1 নম্বরে আছে ওই ওয়েবসাইটের যাবতীয় তথ্য কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, এবং পাশাপাশি ওই ওয়েবসাইটে 1 থেকে 10 নাম্বার ওয়েবসাইটও বের করতে পারতেছি, চাইলে 11 থেকে 20 নাম্বার ওয়েবসাইটও বের করতে পারবো। আমার ইচ্ছা আমি যে ওয়েবসাইটের সাথে প্রতিযোগিতা করবো, এখানে 100 পর্যন্ত দেওয়া আছে যে এই কিওয়ার্ডটার উপরে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো ওয়েবসাইট আছে। দেখছেন ইজি না, অনেক সহজভাবে দেওয়া আছে এখানে। তারপর নিচে যদি আসি, নিচে আসার পরে PLA, এটা দিয়ে কি বোঝানো হয়েছে,
এটা হচ্ছে একটা অ্যানালাইটিক্স টুলস এর মতো কাজ করে। আমি যদি অ্যাড কপিজে ক্লিক করি তখন আমি দেখতে পারবো আমারটা যদি আমার ওয়েবসাইটের কিওয়ার্ডটা নিয়ে যদি বেস্ট মোবাইল নিয়ে যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেই তখন আমার ওয়েবসাইটে এরকম ভাবে দেখাবে। জাস্ট এটা একটা আমাদের ইস্যু হিসেবে দিয়ে দিয়েছে। তারপর কিওয়ার্ড অ্যাড হিস্টোরি, কিওয়ার্ড অ্যাড হিস্টোরি বলতে বোঝানো হয়েছে এই কিওয়ার্ডটা নিয়ে মানুষে কেমন পরিমাণে কি করছে অ্যাডভার্টাইজমেন্ট রান করছে, অর্থাৎ এই যে আমার বেস্ট মোবাইল নিয়ে আমার কয়টা অ্যাডভার্টাইজমেন্ট রান হয়েছে এই জিনিসটা বোঝানো হয়েছে। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করে এই কিওয়ার্ডের সিপিসি কত 3.26, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কেউ অ্যাডভার্টাইজমেন্ট রান করলে এক ক্লিকে ওনার $3 উপরে চলে যাবে, তাহলে কি ওনার লাভ আর থাকবে? লাভ আর থাকবে না। সো এই কিওয়ার্ডটা নিয়ে তেমন মানুষে কি করে নাই অ্যাডভার্টাইজমেন্ট দেয় নাই, তাই হচ্ছে মাত্র 2টা দিছে, তাই হচ্ছে এখানে দেখাচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্টের তথ্য তেমন নাই। তো এইটা হচ্ছে আমাদের মূলত এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এই তথ্যগুলো পাচ্ছি একটা কিওয়ার্ডের যে তথ্যগুলো পাচ্ছি এটাকে আমরা বলতে পারি কিওয়ার্ড ওভারভিউ। ওভারভিউর মাধ্যমে কি পাইতেছে আমি আবার ওভারভিউ দিতেছি, আপনাদের ভলিউম পাইতেছেন, তারপরে কেডি পাইতেছেন, কেডি পাওয়ার পরে তারপর হচ্ছে রিলেটেড কি পাইতেছেন ওয়েবসাইটের অথবা রিলেটেড দেশের হচ্ছে আমার সার্চ ভলিউম পাইতেছে, সিপিসি পাইতেছি, কম্পিটিটর পাইতেছি মানে ডেনসিটি আর কি। তারপর নিচে আসার পরে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড পাইতেছি, তারপর নিচে আসার পরে আমাদের কোন ওয়েবসাইটে 1 নম্বরে আছে, ওই ওয়েবসাইটের ডোমেন অথরিটি কত, ওয়েবসাইটের হচ্ছে আমার ব্যাকলিংক কয়টা আছে, তারপর হচ্ছে আমাদের সার্চ ভলিউম কত, তারপর কিওয়ার্ড কয়টা আছে, এই জিনিসগুলো পাচ্ছি। এই তথ্যগুলো আমরা কি করতে পারতাছি এখান থেকে কালেক্ট করতে পারতাছি। আচ্ছা আমাদের একটা কিওয়ার্ডের তথ্য নেওয়ার জন্য কি কি লাগে? প্রথমে রিলেটেড কিওয়ার্ড, আমি এখানে রিলেটেড কিওয়ার্ড পাইছি, তারপরে ভলিউম পাইছি, তারপরে কেডি পাইছি, তারপর ডিএ, ডিএ হচ্ছে এই যে নিচে যদি আসে এটা হচ্ছে আমাদের ডিএ, পেজ এএস, এই আমরা বলতে পারি এটা পেজ অথরিটি বলতে পারি, এটাকে আমরা পেজ অথরিটি বলতে পারি। হ্যাঁ পেজ অথরিটি, এটা হচ্ছে আমাদের পেজ অথরিটি। তারপরে হচ্ছে আমি যদি ডি এর দিকে যাই তো ডিএ কত আছে এটা আমার উপর দিকে বের করতে হবে। আচ্ছা এই ওয়েবসাইটটার ভিতরে ক্লিক করলে আমার এখানে ডিএ কিন্তু বের করার অনেকগুলো টুলস আছে, এখানে অনেকগুলো টুলস আছে, আমরা ডিএ বের করতে পারবো। এই যে ডোমেইন অথরিটি থেকে আমরা কি করতে পারবো, ডোমেইন ওভারভিউ থেকে ডিএ বের করতে পারবো। আচ্ছা পেজ অথরিটি বের করতে পারলাম, ব্যাকলিংক আমরা বের করতে পারলাম, ব্যাকলিংক আর কি আছে কেজিআর, কেজিআর তো গুগলের একটা পার্ট, এটা তো এখানে বের করা যাবে না, ঠিক আছে। তারপরে সার্চ ভলিউম বের করতে পারতেছি, কিওয়ার্ড কতগুলো র্যাঙ্কিং করছে পেজে এই তথ্যগুলো আমরা বের করতে পারতেছি এই কিওয়ার্ড ওভারভিউর মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড ওভারভিউ।